আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত মা ও বোনেরা, সেবা ও গুণ দ্বারাই স্বামীর মেজাজের পরিবর্তন সম্ভব কিভাবে, সে বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। সম্মানিত মা ও বোনেরা আমার, স্ত্রীদের একতার অনুভূতি থাকা উচিত যে স্বামী সেহেতু মানুষ, তার মেজাজ কঠিন হওয়া বা ব্যবহার মন্দ হওয়া অস্বাভাবিক কিছুই নয়। এরপর যদি আল্লাহর একজন বান্দা মনে করে এবং ঘরের বাইরে তার কঠিন পরিশ্রমে কথা চিন্তা করে সব কঠোরতা হাসিমুখে বরণ করে আন্তরিকতার সাথে সেবা করা যায়, তাহলে সে সেবা দ্বারাই জান্নাতের মালিক হওয়া যাবে এবং স্বামীর কঠিন মেজাজের পরিবর্তন অসম্ভব। যেমন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সেবা দ্বারা হয়েছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অত্যন্ত কড়া মেজাজের লোক, কিন্তু হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি বিচক্ষণতার সাথে স্বামীর সেবা করতেন। এতে স্বামী কঠিন মেজাজের হওয়া সত্ত্বেও তার আন্তরিক সেবায় মুগ্ধ হয়ে তার প্রতি সন্তুষ্ট ও দুর্বল হয়ে পড়েন। একদিন তিনি বলে ফেললেন যে, আমার কঠিন মেজাজকে আমার স্ত্রীর আন্তরিক সেবা পরিবর্তন করে দিয়েছে, কেননা সে সর্বদা আমার সেবা করে। যখন খানায় বসি সে আমাকে বাতাস করে, বাইরে যাওয়ার ইচ্ছা করলে সে আমার জুতা পরিষ্কার করে দেয়, যখন আমি ঘরে ফিরি তখন সে আমায় অভিবাদন জানায়। এ প্রসঙ্গে সহিহ ইবনে হিব্বান হাদিস গ্রন্থে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নারী জাতি, যদি তোমরা জানতে যে তোমাদের উপর স্বামীদের কি হক রয়েছে, তাহলে তোমরা তাদের পদধূলি আপন চেহারা ও গালে মাখতে এবং জিহ্বা দ্বারা তা পরিষ্কার করতে। বন্ধুগণ, স্ত্রীর সুন্দরী ও রূপসী হওয়ার মূল তন্ত্র হল স্বামীর আনুগত্য ও অনুসরণ। স্ত্রীর বাহ্যিক রং ফর্সা না হলেও এই আনুগত্যতা স্ত্রীকে সৌন্দর্য মণ্ডিত করে এবং প্রিয়তমা থেকে অতি প্রিয়তমা বানিয়ে দেয়। যে স্ত্রী স্বীয় স্বামীর জন্য প্রেমের আঁচল বিছিয়ে স্বামীকে প্রেম দিয়ে যায় এবং স্বামী ও সন্তানদের সুখের জন্য অশ্রু বিসর্জন দিতে অভ্যস্ত হয়, তার মতো অনুগত্যশীলা স্ত্রীর জন্য স্বামী সন্তুষ্ট না হয়ে পারে না। স্ত্রীকে সকল অবস্থায় হাসিমুখে প্রাণপথির সম্মুখীন হওয়া কর্তব্য। কোনো অবস্থাতেই তার চেহারায় বা কথায় কোনো প্রকার দুঃখ বা বিরক্তির ভাব যেন প্রকাশ না পায়। স্বামী যেন তাকে সকল পরিস্থিতিতেই ধৈর্যশীলা ও শুকরিয়া আদায়কারিণী পায়। স্ত্রীর সন্তুষ্টি ও বিনয়তা এমন গুণ যা বংশ, পরিবার এবং গৃহকে বরকত, রহমত ও সুখ স্বাচ্ছন্দ্য দ্বারা প্লাবিত করে। আর স্ত্রীর অষ্টদয়ের মুস্কি হাসি স্বামীর অন্তরেই মুক্তা চড়ায়। এটাই দাম্পত্য জীবনের চরম পাওয়া। তথাপি আমাদের সমাজে অনেক নির্বোধ নারী এমনও রয়েছে যাদের স্বামী তার কোনো আচরণে বা কথায় অসন্তুষ্ট হয়ে অভিমান করে কথা বন্ধ করে দিলে বা সামান্য রাগারাগি করলে সে নারী নিজে ভুল স্বীকার করা বা স্বামীর অসন্তুষ্টি দূর করার পরিবর্তে পাল্টা অভিমান করে গাল ফুলিয়ে গোবিন্দের মা হয়ে বসে থাকে, অথবা তর্কে লিপ্ত হয়ে স্বামীর রাগ আরও বৃদ্ধি করে। এটা কখনো কোনো পরিণামদর্শী ও কল্যাণকামী বুদ্ধিমতী নারীর কাজ হতে পারে না। আমাদের কল্যাণকামী ও শান্তিকামী মা বোনদের এ ধরনের স্বভাব পরিহার করা উচিত, তবেই দুনিয়ার জীবন সুখময় হবে এবং আখিরাতেও আল্লাহ পাক তার উত্তম বিনিময় দিবেন। ইহয়াউল উলুমে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এক হাদিস বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আপন স্ত্রীর মন্দ আচার ব্যবহারে সবর করবে, আল্লাহ তাআলা তাকে এ পরিমাণ সওয়াব দিবেন যে
যে পরিমাণ সওয়াব নবী আইয়ুব আলাইহিস সালাম কি তার মুসিবতের উপর সবরের কারণে দেওয়া হয়েছিল, সুবহানাল্লাহ। আর যে স্ত্রী তার স্বামীর খারাপ আচরণের উপর সবর করবে, সে ফেরাউনের স্ত্রী হাসিয়ার সমান সওয়াব পাবে, সুবহানাল্লাহ। কিন্তু খুবই আফসোস ও পরিতাপের বিষয় যে আজ আমরা নারীদের দর্দি হয়ে তাদের জন্য এমন কর্মস্থানের ব্যবস্থা করেছি যে তাদেরও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সর্বক্ষণ অফিস আদালতি কলকারখানায় কাজে ব্যস্ত থাকতে হয়। এ কারণে স্বামীর সেবা তো দূরের কথা, সন্তানের সেবাও যত্ন ও রীতিমতো নিতে পারে না। সন্ধ্যার পর ঘরে ফিরেই উভয়জনই একটু ক্লান্ত, কে কার সেবা করবে। ফলে দাম্পত্য জীবনের প্রকৃত সুখ থেকে তারা বঞ্চিত হয় এবং ক্রমান্বয়ে নেমে আসে দুঃখের কালো ছায়া। সম্মানিত মুসলিম মা ও বোনেরা, আপনারা যদি আপনাদের স্বামীর ভালোবাসা পেতে চান তাহলে উপরে উল্লেখিত যে আলোচনা করেছি সে আলোচনার উপর আপনারাও আমল করতে থাকুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বামী যদি কড়া মেজাজি লোক হয়ে থাকে তাহলে আপনার উপর অবশ্যই সেই কড়া মেজাজি লোক একেবারে নিঃশেষ হয়ে যাবে।